সিকিম ভ্রমণের আজ দ্বিতীয় দিন। সকাল প্রায় 7:10 বাজছে। আমরা রেডি হচ্ছি যাওয়ার জন্য। আমাদের প্যাকেজের দ্বিতীয় দিন। আমরা গ্যাংটক থেকে লাচুং যাব। তো সকালে ব্যাগপত্র গুছিয়ে আমরা রেডি হচ্ছি লাচুং যাওয়ার উদ্দেশ্যে। তো ট্রাভেল এজেন্সি আমাদের একটা ড্রাইভারের ফোন নাম্বার পাঠিয়েছিলেন। হোটেল থেকে আমাদের চা এবং সকালের ব্রেকফাস্ট দেওয়া হলো। তো এজেন্সির ফোন নাম্বার আর ড্রাইভারের নাম্বার সেই অনুযায়ী আমরা ছাঙ্গুলে গেলাম। আথুলা স্ট্যান্ড থেকে আমাদের 10 জনের শেয়ারিং যে গাড়ি, সেই গাড়ি যাচ্ছে লাচুংয়ের উদ্দেশ্যে। রাস্তা অপূর্ব, কিন্তু জার্নিটাও কষ্টকর, প্রচুর আঁকাবাঁকা রাস্তা। এই 3 জন আমাদের সঙ্গে ছিল শেয়ারিংয়ের জন্য। তার মাঝে একটা ভিউ পয়েন্ট ছিল, সেই হিমালয়ান একটা ভিউ পয়েন্ট ছিল, নামটা ঠিক মনে নেই। সেই ভিউ পয়েন্টে কিছুক্ষণ আমরা সময় কাটালাম। তারপর আবার আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে যাব। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ পয়েন্ট। এই ওপর থেকে দূরে প্রচুর পাহাড়ের সারি দেখতে পাওয়া যায়। আজ মেঘলা ওয়েদার, তো সেই জন্য অতটা হয়তো পরিষ্কার দেখা যাচ্ছে না। তো কিছুক্ষণ সময় কাটিয়ে আবার আমরা চললাম এই অপূর্ব পাহাড়ি রাস্তা, উঁচু নিচু একটা অপূর্ব অ্যাডভেঞ্চারে। রাস্তাগুলো প্রচণ্ড ঢালু, এগুলো বাইকে নিয়ে আসা খুব চাপের ব্যাপার। আমরা পুরুলিয়া গেছি বাইকে, কিন্তু এর প্রায় 2 গুণ 3 গুণ ঢাল। আসলে গন্তব্য তো গন্তব্যই, কিন্তু এই গন্তব্যে যাওয়ার রাস্তাগুলো সেই সৌন্দর্যগুলো অসাধারণ থাকে। সেই রকমই এক অসাধারণ রাস্তা। পাশ দিকে তিস্তা নদী বয়ে চলেছে, আর এইরকম ঢালু আঁকা বাঁকা পাহাড়ি রাস্তা। এই চারিদিকে তিব্বতের ফ্ল্যাগ দেওয়া, কোথাও দিয়ে ঝর্ণা থেকে জল পড়ছে, পাথরের রাস্তা ভেঙে গেছে। তো সেই হিসাবে একটা দারুণ দারুণ জার্নি ছিল। আর এই নদীটার পাশে যে পাহাড়গুলো, মানে স্বর্গের মতো দেখতে লাগছে। ছবি তুলতে ভালোবাসি, ভিডিও করতে ভালোবাসি। তো সারা রাস্তাটা একটু ঘুমাইনি আমি, মানে প্রায় সারাদিনের জার্নি ছিল। নদী, রাস্তা, তিব্বত ফ্ল্যাগ, এরকম অপূর্ব পাহাড়ি ঘর, পাহাড়ি কাজ, এই দেখতে দেখতে পুরো জার্নিটা মানে বোরিং লাগেনি একটু। এখানকার ঘরগুলো অপূর্ব সুন্দর ছিল। আচ্ছা, যারা একটু জানতে চেয়েছিলেন যে কীভাবে প্যাকেজগুলো হচ্ছে, আসলে একটা ট্রাভেল এজেন্সি, তাদেরকে প্রথমে কিছু পে করতে হয় অ্যাডভান্স, যা প্যাকেজ হয়। ওনারা গ্যাংটকে পুরো দায়িত্ব ওদের। আমরা এনজিপিতে নেমেছিলাম, সেখান থেকে ওনারাই গাড়ি পাঠিয়েছিলেন, সেই গাড়ি করে আমরা গেলাম গ্যাংটক। ওনারাই আবার ফোন নাম্বার দিলেন, ওনারাই আমাদেরকে গাড়ি বুক করবে। আমরা স্ট্যান্ড থেকে ওনাদের গাড়িতে চাপলাম। ওনারাই দুপুরে খাওয়া কোথায় হয় সেখানে নিয়ে যাবেন, ঘোরাবেন। আবার রাত্রে কোথাও হোটেল ওনারাই সব ঠিক করা আছে, ওনারাই নিজে সে হোটেলে রাখবেন। আবার পরের দিন সকালে ঘুরিয়ে আমাদের পুরোটা ঘুরিয়ে আবার হোটেলে রাখবেন লাচুংয়ে। তারপরের দিনে লাচুং থেকে আবার গ্যাংটক ফিরিয়ে আনবেন। এই হচ্ছে ব্যাপার, এইভাবে চলে। আর রাস্তাগুলো দেখুন ধস নামার ফলে ভেঙে গেছে, আর এইভাবে অবস্থা রাস্তার। তার পাশেতে উঁচু উঁচু, এত উঁচু উঁচু সব পাহাড়। মানে পরে বাইক চেঞ্জ করে একটা হাই সিসি বাইক নিয়ে যদি পারি কখনো আসবো, কারণ তখন জার্নিটা আরও সুন্দর হবে হয়তো। এই বদ্ধ গাড়ির ভিতর থেকে দেখা আর একটা বাইকে যেখানে খুশি দাঁড়িয়ে পড়া, যেখানে খুশি নেমে পড়া, হয়তো আমার নামতে ইচ্ছা করছে নদীটার মধ্যে, কিন্তু আমার পক্ষে সেটা সম্ভব হচ্ছে না। তো সেই যে বাধাটা, এটাই একটা ট্যুরিস্ট হিসাবে এলাম, ট্রাভেলার হিসাবে আসা হলো না। ট্যুরিস্টের মতো গাড়ি চাপলাম, নামলাম, দেখলাম, আনন্দ করলাম। যে নিজস্বতা, নিজে যাওয়া, নিজে ঠিক করা, নিজে দাঁড়ানো, নিজের স্বাধীনতা, সেটা এতে ঠিক পেলাম না। তবুও ভালো ব্যবহার, অসাধারণ ব্যবহার করবে। যেখানে দাঁড়াতে বলবেন দাঁড়াবে, অসুবিধা হলে বললে তারা শুনবে। এইরকম রাস্তা দেখুন, রাস্তার অবস্থা। এই রাস্তা দিকে আমরা গিয়েছিলাম, আর পাশেতে এই অপূর্ব নদী। নদীর ধারে ধারে বিভিন্ন জায়গাতে ওয়াটারফলস ছিল, সেটাও অপূর্ব লাগছিল দেখতে। পাহাড় থেকেও কিছু ঝর্ণা নেমে এসেছে। কাজ হচ্ছে রাস্তায়, কারণ সবসময় অল টাইম প্রত্যেকটা জায়গাতে কাজ হচ্ছে দেখছি আমরা। কারণ যেহেতু ধসপ্রবণ এলাকা, ধস নামছে, কাজ হচ্ছে, রাস্তা বাগান হচ্ছে,
ব্রিজ নষ্ট হয়ে যাচ্ছে, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এইসব হচ্ছে সবসময় দেখা যাচ্ছে। আর রাস্তাগুলোর কোনো কথা হবে না, রাস্তা জাস্ট ওয়াও, মানে এত সুন্দর দেখতে। পাহাড়ের রাস্তা এত সুন্দর লাগছে দেখতে, সবসময় মনে হচ্ছে যে হেঁটে বেড়াই এদিকে, কিন্তু সেই সুযোগ তো আর পেলাম না। তো রাস্তার ভিডিও করতে করতে আমরা এগোচ্ছি, আস্তে আস্তে দুপুরের দিকে হয়ে আসছে। তো ট্যুর এজেন্সির তরফ থেকে ড্রাইভারের সব কিছু কথা বলা, সব কিছু ঠিক থাকে ওনাদের। তো সেই অনুযায়ী ওনারা একটা হোটেলে দাঁড় করিয়েছিলেন, এখানে বুফে সিস্টেম খাবার। তো যা লাগবে সেগুলো আমাদের নিতে হয়েছিল, সেভাবে আমরা নিয়ে দুপুরের যে মধ্যাহ্ন ভোজন সেটা কমপ্লিট করেছিলাম। কিন্তু এখানের যে চাল, সে ভাতের চাল কিন্তু আমাদের ওখানের মতো নয়, খুব বেশি খাওয়া যায় না, মানে চালগুলো একটু কিরম টাইপের। তো খাওয়া দাওয়ার পরেতে আমরা আবার টুকটাক একটু জায়গাটা দেখলাম, ভালো লাগলো। তারপর আবার শুরু হলো আমাদের জার্নি লাচুংয়ের দিকে। আবার সেই পাহাড়ি রাস্তা, পাশে অপূর্ব সুন্দর পাহাড় আর ঘর। রাস্তাটা মারাত্মক ছিল, পাশে ঝর্ণা, নদী আর এরকম খাই। রাস্তার ধারটা একদম সংকীর্ণ, একদম ধসে গেছে মনে হচ্ছে, পাথর পড়ে আছে, কাজ হচ্ছে, আর এরকম উপরে উঁচু নিচু, আর এইরকম ফিলিংস, মানে একটু ধার দিকে গেলেই খাতে। আর ড্রাইভার সাহেব এক হাতে ফোন আর এক হাতে স্টিয়ারিং, মানে মারাত্মক লেভেলের তার দক্ষতা আছে, মানে সেটা নিয়ে কোনো প্রশ্ন উঠবে না। দক্ষতার দিক থেকে মারাত্মক লেভেলের সে মানুষ। আর এইরকম ব্রিজগুলো আসছে, আর অসাধারণ লাগছে রাস্তাগুলো। সত্যি মানে আমরা জার্নিটা করে এসেছি, এখন বেশ যখন ভিডিও এডিট করছি দেখতে সত্যি দারুণ লাগছে। উত্তর সিকিমে প্লাস্টিকের বোতল অ্যালাউ নেই, সেই জন্য আমাদের যে গ্যাংটকে যে বড় জারটা কিনেছিলাম 5 লিটারের, সেখান থেকে যতটা পরিমাণে জল আমরা ছোট বোতলে ভরে নিলাম, এবং প্লাস্টিকের বোতলগুলো একটা জায়গাতে এখানে রেখে দিতে হয়। অর্থাৎ প্লাস্টিকের বোতল উত্তর সিকিমে অ্যালাউ নেই। তো একটা ভালো জায়গা, কারণ সুন্দর একটা পরিবেশ বান্ধব জায়গা, সেখানে নিশ্চয়ই এটা স্বাভাবিক ব্যাপার। খুব ভালো লাগলো আমার এই জিনিসটা দেখে। প্রায় 5টা বাজছে, আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে লাচুং আর 18 কিলোমিটার ছিল। একটা সুন্দর পাহাড়ের কোলে আমরা দাঁড়িয়েছিলাম, ঝর্ণা ছিল একটা সরু। কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা আবার লাচুংয়ের দিকে রওনা দিলাম। আগে তো আমি বাঁচে গেছি, তারপর তো কোল মরে গেছি পাহাড়ের উপর মেয়ে। এখন তো
আমরা নেমেছি অমিতাভ বচ্চন ওয়াটারফলসের দিকে। এটা অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আমি চালতে দিচ্ছি ওয়াটারফলস। হ্যাঁ ফাঁক পাচ্ছি। এবার বিদায় জানানোর পালা। শেষ বিকালের দিকে অপূর্ব পাহাড়ি লাল রঙের ফুল, মনে হয় এগুলো রডোডেন্ড্রন, ঠিক জানি না, বুঝতে পারছি না। তো সেইগুলোকে পার করে করে আমরা যাচ্ছি লাচুংয়ের দিকে। এই হলো সেই উত্তর সিকিমের বিখ্যাত লাচুং গ্রাম। প্রায় বিকাল হয়ে গেল, সকাল থেকে আমরা বেরিয়েছিলাম। তো লাচুংয়ে আমাদের হোটেলে আসতে প্রায় 5:30 5:40 এরকম বেজে গেছিলো। তো সৌমিলি এসে বমি করছিল, অতটা আঁকা মাকা রাস্তা, তো সেটা অত দখল সহ্য করতে পারিনি। আমরা ভাবিনি এতটা জার্নি হবে বলে। হোটেলটা এরকম মোটামুটি, তো ভালো দেখতে, সুন্দর হোটেলটা, খুব সুন্দর দেখতে। গিজার ব্যবস্থা থাকবেই কারণ শীতের জায়গা। তো আমরা হোটেলটা মোটামুটি জিনিসপত্র রেখে একটু ফ্রেশ হয়ে বাইরের দিকে গেছিলাম একটুখানি। আমি আর সুদীপ তো হোটেল থেকে বেরালাম একটুখানি বাইরেটা ঘুরে দেখার জন্য, কিছু খাবার পাওয়া যায় কিনা। ওনারা রাত্রে খাবার দেবেন, সন্ধ্যাবেলা তো একটু দেখতে গেছিলাম। তো ওই দোকান থেকে কিছুটা মোমো নিলাম, খেপুর জন্য মোমো পছন্দ করে। তো মোমো নিয়ে আমরা ফিরে এসলাম। তারপরেতে রাত্রের দিকে আমাদের খাবার ছিল, খেয়ে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরের দিন। ওকে, পরের দিন পরের গল্প নিয়ে।